শুভ বদলি হয়ে এসেছে মুরারিচক থানায়। ছোট্ট একটা গ্রাম, লোকজন খুব সাধারণ, কিন্তু রাত হলেই গ্রামের পরিবেশ পাল্টে যায়। থানায় আসার প্রথম দিনই বৃদ্ধ কনস্টেবল সোহাগালী তাকে সতর্ক করে দিয়েছিলেন, রাতে যদি কেউ ডেকে বলে চিঠি পৌঁছে দিতে হবে, তখন কিন্তু যাবেন না স্যার। শুভ হেসেছিল, চিঠি পৌঁছে দিতে হবে, এটা আবার কেমন কথা? কিন্তু সোহাগালী বলল, ওটা নিশির ডাক না স্যার, ওটা হচ্ছে চিঠির ডাক। এই গ্রামে কেউ যদি রাতে একটা চিঠি পৌঁছে দিতে হবে বলে, বুঝবে সেটা মানুষ না। কিন্তু শুভ বিশ্বাস করে না। ভূতের গল্প তার একদমই ভালো লাগে না। কিন্তু ঘটনাটা ঘটেছিল সপ্তাহখানেকের মধ্যে। একদিন গভীর রাতে থানার পেছনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল শুভ। হঠাৎ পেছন থেকে মৃদু কণ্ঠে কেউ বলল, স্যার, এই চিঠিটা পৌঁছে দিতে হবে, আপনি কি একটু সাহায্য করবেন? শুভ চমকে পিছনে তাকাল। একজন ছেলে মানুষ দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো চিঠির খাম, পরনে হালকা রঙের পাঞ্জাবি, তার চোখ মুখে এক ধরনের ভঙ্গি ভাব। শুভ বলল, কোথায় দিতে হবে? ছেলেটি বলল, পূর্বপাড়ায় রাজীব মল্লিকের হাতে, খুব দরকার স্যার। ও সিগারেটটা হাত থেকে ফেলে দিল মাটিতে, বলল, আচ্ছা চল। লোকটা হেঁটে এগিয়ে গেল। শুভও তার পিছন পিছন হাঁটতে লাগলো। পূর্বপাড়ায় থানার ঠিক পাশেই পুরনো বাড়ি, ঝুপড়ি ঘর আর কিছু ধ্বংসপ্রাপ্ত মন্দির। হাঁটতে হাঁটতে শুভ জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ছেলেটি বলল, স্যার স্বপন। কিন্তু আর কথা হলো না। পৌঁছে গিয়ে স্বপন চিঠিটা তার হাতে দিল। রাজীব মল্লিক ওই বাড়ির মধ্যেই থাকে, যান চিঠিটা দিয়ে আসুন। শুভ ঘরে গিয়ে পড়া নাড়ল। একজন বৃদ্ধা দরজা খুলল, চোখে অবাক ভাব। কে আপনি? শুভ বলল, এই চিঠিটা আপনার জন্য, স্বপন নামের কেউ দিল। রাজীব নাম শুনে স্থির হয়ে গেল। চিঠিটা নিয়ে তার হাত যেন কাঁপতে শুরু করলো। বলল, স্বপন? ও তো 20 বছর আগে মারা গেছে, আমি ওর বাবা। শুভ থমকে উঠল। রাজীব চিঠিটা খুললো আর কাঁপা কাঁপা গলায় পড়তে লাগলো। কিন্তু শেষ লাইনে লেখা আছে, বাবা, আমাকে ক্ষমা করো, আমার আত্মা এখনো শান্তি পায়নি। রাজীব অঝরে কাঁদতে লাগলো। শুভ দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু কেউ কোথাও নেই। স্বপনও নেই, চিঠির কালি পর্যন্ত শুকিয়ে আছে, যেন বহু বছর আগেকার লেখা। সেই রাতে থানায় ফিরে এলো শুভ আর খাতায় লিখে রাখলো সব ঘটনাটা। এরপর একের পর এক লোক আসতে লাগলো রাতে চিঠি দিতে, কেউ কারো বাবার জন্য, কেউ কারো প্রেমিকের জন্য, কেউ কারো মৃত সন্তানের জন্য। শুভ সেই সব চিঠি পৌঁছে দিতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস, তার চেহারা বদলাতে লাগলো। তার চোখে ঘুম নেই, শরীর শুকিয়ে এলো। সোহাগ বলল, আপনি ভুল করছেন স্যার, ওদের সঙ্গে যাওয়া মানে ধীরে ধীরে ওই দিকেই টেনে নেবে ওরা। শুভ তবুও থামল না, কারণ সে বুঝতে পেরেছিল এই চিঠি পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে। একদিন সকালে থানার নতুন অফিসার এলো, রুমি সরকার। বদলি হয়ে এসেছেন শহর থেকে। থানার পুরনো রেজিস্টার ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেল একটা পাতলা ডায়েরি। পাতার কোণে ছোট্ট করে লেখা, চিঠির শেষে শান্তি নেই, কিন্তু নিচে লেখা আছে শুভ সেন। রুমি কৌতূহলভাবে খোঁজ নিতে লাগলো শুভ সেন কে।
কিন্তু কেউ বলে তিনি মারা গেছেন, কেউ বলে তিনি উধাও হয়ে গেছেন, কিন্তু কারোর কাছে সঠিক তথ্য নেই। এক রাতে রুমি ডিউটিতে একাই ছিল। সে পেছনের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ একজন বলল, ম্যাডাম, চিঠিটা পৌঁছে দিতে হবে, আমার খুব দরকার। রুমি ঘুরে দাঁড়ালো। সামনে একজন দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবিতে। রুমি জিজ্ঞেস করলো, কোথায় দিতে হবে? লোকটি বলল, মধ্যপাড়ায়। রুমি বলল, তোমার নাম কি? লোকটা হাসলো আর বলল, আমার নাম শুভ সেন। রুমি তখন চমকে উঠল। যে শুভ সেন ভূতের চিঠি বিলি করতে করতে সে নিজেই একসময় অপিত্ত আত্মা হয়ে গিয়েছে, এখন সে অন্যের হাতে চিঠি তুলে দিচ্ছে, যেমন একসময় তার হাতেও কেউ একজন চিঠি তুলে দিয়েছিল। এই যেন এক অনন্ত চক্র, যার কোনো শেষ নেই। শুধু চিঠির মধ্যে লেখা থাকে, শান্তি নেই।